আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে অন্য কেউ নয়, সেটা আমরা নিজেরাই। আমরা ভেবেই যাই কাল থেকে শুরু করব, পরশু থেকে চেষ্টা করব, আর সেই কালটা আর আসে না। অনেক মানুষ এমনভাবেই দিন পার করে দেয় যেভাবে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। একটা সময় পরে হঠাৎ বোঝা যায় জীবন শেষ হয়ে যাচ্ছে, অথচ আসলে কিছুই করা হলো না। আমি আজ তোমাকে এমন এক ভ্রমণে নিয়ে যাব যেখানে তুমি নিজের ভেতরকার শক্তি চিনতে পারবে। এমন শক্তি যা লুকিয়ে আছে কিন্তু তুমি ব্যবহার করছো না। ছোটবেলায় আমরা কত বড় স্বপ্ন দেখতাম, মনে আছে? কেউ বলতো আমি ডাক্তার হব, কেউ বলতো বিজ্ঞানী হব, কেউ বলতো আমি একদিন বিশাল বাড়ি বানাবো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই স্বপ্নগুলোকে আমরা লুকিয়ে ফেলতে শুরু করি। কেন জানো? কারণ আমরা ভাবতে শুরু করি আমি তো কিছুই করতে পারবো না, আমার কাছে তো রিসোর্স নেই, আমি তো ছোট জায়গার মানুষ। অথচ ইতিহাসে যত বড় মানুষের নাম শুনেছো, তারা কেউ না কেউ গ্রামে জন্মেছিল। কারো হাতে এত টাকা পয়সা ছিল না, কারো এত পড়াশোনার সুবিধা ছিল না, তবুও তারা বিশ্বাস করেছিল শুরু করলে আমি পৌঁছে যাব। আর এই বিশ্বাসটাই তাদের আলাদা করে দিয়েছে। আজকের দিনে আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু কার দিকে দৌড়াচ্ছি সেটা বুঝতে পারছি না। সারাদিন ফোনে স্ক্রল করছি, অন্যের জীবন দেখছি, আর তার সাথে সাথে নিজের তুলনা করছি। তারপর নিজের জীবনকে হীন মনে করি। তুমি কি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কেউই তোমার মতো নয়। তোমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তোমার কণ্ঠস্বর আলাদা, তোমার গল্প আলাদা। তাহলে কেন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করছো? যখন তুমি নিজের আসল রূপে দাঁড়াবে, তখনই তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো আমি চেষ্টা করেছি কিন্তু হেরে গেছি। মনে রেখো, হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, এটা শুধু একবার পড়ে যাওয়া। শিশুরা যখন হাঁটতে শেখে তখন কতবার পড়ে যায়, কিন্তু তারা কি থামে? অবশ্যই না, কারণ তারা জানে হাঁটতে শিখতে হলে পড়তেই হবে। তেমনি জীবনে সফল হতে চাইলে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতাকে ভয় পেলে সাফল্যের স্বাদ তুমি কোনো দিনও পাবে না। একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে কতটা জানে সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কতটা চেনো। তুমি যদি নিজের ভেতরের ভয়কে জয় করতে পারো, তবে বাইরের পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। ভেবো তো, এত বছর ধরে তুমি কত কষ্ট পার করেছো, কত অপমান, কত প্রত্যাখ্যান, কিন্তু আজও তুমি বেঁচে আছো, তুমি লড়াই করছো। এর মানে হলো তোমার ভিতরে এমন শক্তি আছে যা পাহাড়কেও নড়াতে পারে। জীবনকে আমি একটা ট্রেন ভ্রমণের সাথে তুলনা করি। প্রতিটা স্টেশনে কিছু মানুষ নামবে, কিছু নতুন মানুষ উঠবে, কিন্তু তুমি কি করছো? তুমি কি জানালার বাইরে তাকিয়ে দৃশ্য উপভোগ করছো, নাকি বারবার পাশের সিট খালি হলো কি না সেটাই গুনছো? জীবনকে উপভোগ করতে শেখো, কারণ এই ভ্রমণ একবারই হবে। তুমি জানো সবচেয়ে বড় অন্যায়টা কি? যখন তুমি নিজের ভেতরের প্রতিভা লুকিয়ে রাখো। ধরো তোমার মধ্যে লেখার ক্ষমতা আছে, কিন্তু তুমি ভয় পাচ্ছ কেউ হাসাহাসি করবে। ধরো তোমার মধ্যে গান গাওয়ার শক্তি আছে, কিন্তু তুমি ভাবছো সবাই সমালোচনা করবে। মনে রেখো, পৃথিবী তোমাকে জাজ করবেই। তুমি যদি ভালো কিছু করো তাহলে মানুষ বলবে তুমি ভাগ্যবান, আর খারাপ কিছু করলে বলবে তুমি ব্যর্থ। তাই অন্যের কথাই নয়, নিজের বিশ্বাসে এগিয়ে চলা শেখো। আজকে থেকে প্রতিজ্ঞা করো তুমি আর সময় নষ্ট করবে না। প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করো। ভোরে ওঠো, 10 মিনিট বই পড়ো, শরীরকে যত্নে রাখো, একটা নতুন স্কিল শেখো। এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই তোমার উদাহরণ দিবে। তুমি হয়তো ভাবছো এত কিছু একসাথে কিভাবে করব। মনে রেখো, তোমাকে পুরো পাহাড় একদিনে ওঠাতে হবে না, তোমাকে শুধু আজকের প্রথম ধাপটা নিতে হবে, কালকে দ্বিতীয় ধাপ। এইভাবে একদিন তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখবে তুমি পেরেছো। বন্ধু, আমি জানি তুমি অনেক কষ্টে আছো। হয়তো পরিবার তোমাকে বোঝে না, হয়তো বন্ধুরা তোমাকে ছাড়িয়ে গেছে, হয়তো টাকার অভাবে স্বপ্নগুলো মাঝপথে থেমে গেছে। কিন্তু মনে রেখো, এই পৃথিবীর ইতিহাস গড়েছে তারাই যাদের শুরুটা ছিল অন্ধকারে। অন্ধকার ছাড়া আলোকে চেনা যায় না। তুমি এখন যে লড়াই লড়ছো সেটাই তোমার ভবিষ্যতের আলোর উৎসব হবে। তাই দাঁড়িয়ে পড়ো, নিজের সাথে প্রতিজ্ঞা করো, আজ থেকে আমি বদলাবো। আমি নিজের সময়কে নষ্ট করব না, আমি নিজের স্বপ্নকে মরতে দেব না। আমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমি গর্ব করে বলতে পারি আমি লড়েছিলাম, আমি হার মানিনি। তুমি এই ভিডিওটা শুনে যদি সামান্য হলেও অনুপ্রেরণা পাও, তাহলে সেটা নষ্ট করো না। এই মুহূর্তে একটা ছোট কাজ শুরু করো, হোক সেটা কলম হাতে নেওয়া, হোক সেটা ব্যায়াম করা। ছোট কাজেই বড় পরিবর্তনের শুরু। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, পৃথিবী তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তুমি কখনো নিজেকে ভুলে যেও না। তোমার ভিতরেই সবচেয়ে বড় আগুন জ্বলছে, শুধু দরকার সেটাকে জ্বালিয়ে রাখা। আর যখন তুমি সেই আলোতে হাঁটবে, তখন সারা পৃথিবী তাকিয়ে থাকবে তোমার দিকে। তাই আজকের এই ভিডিওতে দেখে তুমি যদি একটু হলেও মোটিভেশন হও, তাহলে কমেন্টে ইয়েস লেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। কারণ তুমি একা বদলালে লাভ নেই, পুরো প্রজন্ম যদি বদলায় তবেই আসল জয়। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন নিজের উপর ভরসা রেখো।